নিজের দোকান নিজে দাবি করতে পারতেছে না। দাবি কিভাবে করবে? সবকিছু কফিলের নামে। কফিলের এখন মন চাইলো রাখলো, মন না চাইলো সব নিয়ে নিল। যেটাই থাকবে আমার নিজের নামে থাকবে। সবকিছু সুবিধার থেকে যেন আমার কোনো প্রবলেম না হয় আর আমার টাকা যেন নষ্ট না হয়। আর যে কোনো সময় আমার নামে সবকিছু থাকার কারণে দেখা গেছে আমার ফ্যামিলি এখানে আসতে কোনো প্রবলেম নাই, কফিলের পিছপি যাইতে হবে না। আমার ফ্যামিলি কখন একটা কামা শেষ তখন আমার কফিল কোনো প্রয়োজন নাই, কারণ কফিল সবসময় ফোন ধরতে পারে না, কফিল সবসময় ব্যস্ত থাকে। অনেক জায়গায় আমি আপনার কথা বলছি, রিয়াদে, দাম্মামে, জেদ্দাতে, মানে তাদের কথার সাথে আমার আসলে মানে কথা মিল খাচ্ছে না। এক জায়গায় এক রকম দেখতেছি আমি, কেউ এটা বলতেছে কেউ এটা বলতেছে। আচ্ছা রায়হান ভাই, আমার একটা প্রশ্ন, যে লক্ষ লক্ষ সৌদি আরব প্রবাসী যারা নিজের ব্যবসা, নিজের সম্পদ নিজের দাবি করতে পারতেছে না, কফিলের নামে ব্যবসা করতেছে, তো আপনি একটা ব্যবসায়ী, সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ একটু যদি বলেন প্লিজ। আসলে মনে করি কি যে অনেকজনই টাকা ইনভেস্ট করেও নিজের দোকান নিজে দাবি করতে পারতেছে না। দাবি কিভাবে করবে? সবকিছু কফিলের নামে। যে কোনো সময় কফিলের এখন মন চাইলো রাখলো, মন না চাইলো সব নিয়ে নিল। তো আমি মনে করি কি যে যারা ব্যবসা বাণিজ্য আছেন, যারা ব্যবসা করেন, বাংলাদেশ প্রবাসী যারা আছেন এই দেশে, তো মনে করি যারা চিন্তা ভাবনা করেন যে না কফিলের নামে না, যদি বাঁচতে চান তাহলে নিজের নামে কিছু করেন। যে আমার কফিল সবকিছু বাদ, যেটাই থাকবে আমার নিজের নামে থাকবে। সবকিছু সুবিধার থেকে যেন আমার কোনো প্রবলেম না হয় আর আমার টাকা যেন নষ্ট না হয়। এই যারাই আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছি, আমি মনে করি কি যে নিজের নামে কিছু করা একটা ভালো। যেমন আজকে আমি আসছি ভাইয়ের সাথে কথা বলতে, নিজে যখন লাইসেন্স করবো, আমার ভরসা যে ইনশাল্লাহ যেমন ভবিষ্যতে সবকিছু আমার নামে থাকবে, যেমন আমার কফিলের দ্বারা দ্বারা ঘুরতে না হবে, ঠিক আছে। আর যে কোনো সময় আমার নামে সবকিছু থাকার কারণে দেখা গেছে আমার ফ্যামিলি এখানে আসতে কোনো প্রবলেম নাই, কফিলের পিছপি যাইতে হবে না। আমার ফ্যামিলি কখন একটা কামা শেষ তখন আমার কফিল কোনো প্রয়োজন নাই, কারণ কফিল সবসময় ফোন ধরতে পারে না, কফিল সবসময় ব্যস্ত থাকে। তো এখন মনে করি কি যে আমরা যেভাবে আমরা ভালো থাকতে পারি, আর সৌদি আরব সরকার যখন একটা সুন্দর একটা সুযোগ দিছে, তাই মনে করি যারা ব্যবসায়ী আছেন সবাই সুযোগটা কাজে লাগার ব্যবস্থা করবেন, এটাই আশা করি আর কি। রায়হান ভাই, আলহামদুলিল্লাহ, আপনি তো ব্যবসায়ী মানুষ, অনেক পরিচিতি আপনার সৌদি আরবে, তো আপনি এত এজেন্সি থাকতে আমাদের ফ্লাই আর্থ বিজনেস সলিউশনকে কেন পছন্দ করলেন, এটা যদি দর্শকদেরকে একটু বলেন। অনেক জায়গায় আমি আপনার কথা বলছি, রিয়াদে, দাম্মামে, জেদ্দাতে, মানে তাদের কথার সাথে আমার আসলে মানে কথা মিল খাচ্ছে না। এক জায়গায় এক রকম দেখতেছি আমি, কেউ এটা বলতেছে কেউ এটা বলতেছে। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আমার বাংলাদেশের যারা ভাইয়েরা আছেন, ফ্লাই আর্থ বিজনেস থেকে আশা করি আপনারা কাজ করবেন, বিশ্বাস নিয়ে কাজ করবেন, এখানে আসবেন। এটা হচ্ছে আপনার আল কাসিম বুরাইদা। যেভাবে আপনার 10 টাকা বছরের শেষ কম লাগবে, ওনারাই এগুলো আপনার করে দিবে। যেগুলো আপনার প্রয়োজন এগুলিতে রাখবে। আমি এতটুকু আশা করব, আমার যারা ফ্রেন্ড আছে ভাইয়ের কাছে আসছে সবাই সুন্দর মতো কাজ করছে। আমার চোখের সামনেও তাদের দোকানে কোনো প্রবলেম হয় নাই, সবকিছু লাইসেন্স কোনো কিছু প্রবলেম হয় নাই। ইনশাল্লাহ এরপরে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে ভাইয়ের সাথে সাথে যোগাযোগ করছে, দ্রুতভাবে ভাই সমাধান করার চেষ্টা করছে। তো ইনশাল্লাহ সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, মুস্তফা ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আসেন, দেখেন, কথা বলেন, তারপরে দেখা আরো 5টা জায়গা যাচাই করে ভাইয়ের সাথে আসেন, কথা বলেন। তো আমি আশা করব অন্যান্য জায়গা থেকে অত্যন্ত খুব ভালো একটা সার্ভিস পাবেন আপনারা ইনশাআল্লাহ। রায়হান ভাই, আমাদের লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে, যারা নিজের ব্যবসায়ী, নিজের বিজনেস, কিন্তু নিজে বলতে পারেন এটা আমার বিজনেস, কপিলের নামে। তাদের উদ্দেশ্যে আপনি সৌদি আরবে কি বলবেন? তাদেরকে কি পরামর্শ দিবেন? এখন তো আপনি লাইসেন্স করতেছেন, তো তাদের জন্য আপনার কি পরামর্শ একটু বলেন প্লিজ। আমি মনে করি কি আমাদের বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ প্রবাসী এদেশে দোকান নিয়ে ইনভেস্ট করে শূন্য হাতে ফিরতে হয়েছে সৌদি আরব থেকে। কফিল সব দোকানপাট নিয়ে গেছে। আমি মনে করি কি যারা চিন্তা ভাবনা আছে ব্যবসা বাণিজ্য করবেন, তারা মনে করি কি যে কফিলের নামে 3টা-4টা দোকান না কইরা নিজের নামে একটা দোকান করেন, এটা নিজের সেফটি। আর দ্বিতীয় কথা হইলো, যারাই ব্যবসা করেন একটু 10 খানা যাচাই করবেন, যাচাই করে মনে করি কি সবচেয়ে ভালো যেটা হবে এটাই বেস্ট করবেন।